যদি নির্বাচনে জয়লাভ করতে পারে জামায়াত ইসলাম, তাহলে জামায়াত ইসলামের যে আমির আছে উনি বলেছে নাহিদ ইসলামকে মন্ত্রী বানাবে। এখন নাহিদ ইসলামকে তো আপনারা সবাই চিনেন, এখন নাহিদ ইসলামকে যদি মন্ত্রী বানায় তাহলে ডেফিনেটলি কেমন হবে এটা আপনাকে একটু কমেন্ট করে জানান এই ভিডিওর। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তারপর হচ্ছে মন্ত্রী। এখন ফার্স্ট অফ অল নাহিদ ইসলামকে যদি মন্ত্রী বানাইতে চায় তাহলে জামায়াতের ক্ষমতায় যাইতে হবে। এখন কতটুকু জনমত আছে জামায়াতের সেটা একটু আমি বিশ্লেষণ করি। লাইক সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার আছে, বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, তাদের কিন্তু এটা অনেকেই জরিপ চালাচ্ছে এবং এক পাশে হচ্ছে জামায়াত আমির, এক পাশে হচ্ছে বিএনপি রেখে বিভিন্ন প্রকার জরিপ চালাচ্ছে এবং বলতেছে আপনি কার পক্ষে আপনার ভোটটা দেন। সো অনলাইনে যে ভোটটা হচ্ছে বা অনলাইনে যে সাপোর্টটা হচ্ছে সেটা কিন্তু আমি দেখতেছি বিএনপি থেকে হিউজ অফ নাম্বার এগিয়ে আছে হচ্ছে জামায়াতের আমির অর্থাৎ জামায়াত ইসলাম। সো আপনিও দুদিন একটু দেখেন, আপনিও হয়তো দেখে থাকবেন অনলাইনে যে জরিপগুলো হচ্ছে সেখানে দেখবেন ম্যাক্সিমাম ভোট কিন্তু হচ্ছে জামায়াত ইসলামের পক্ষে পড়ছে। আদার্স হয় অন্যদিকে যে বিএনপি আছে, বিএনপির পক্ষে ভোট কিন্তু খুবই একটা কম পড়তেছে। এখন এটা তো শুধুমাত্র অনলাইনের ভোট, এটা তো হচ্ছে একটা জরিপ এবং এটা হচ্ছে একটা ডেমো ভোট। এখন অনলাইন থেকে আমরা বের হয়ে আমাদের যে 12 তারিখ সেটা কিন্তু প্রপারলি ভাবে জানতে পারবো। আসল খেলাটা হবে কিন্তু 12 তারিখেই। সো 12 তারিখে আমরা জানতে পারবো যে আসলে বিএনপি যাবে না জামায়াত যাবে। সো অনলাইনের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে জামায়াত ইসলাম অনেক অনেক সমর্থক দিক থেকে এগিয়ে আছে। এখন রিয়েল সিচুয়েশনে তো আমরা বলতে পারি না আসলে কি হয়, সেখানে দেখা যাবে 12 তারিখে বিএনপি যায় না জামায়াত ইসলাম যায়। এখন জামায়াত ইসলাম যদি যায় তাহলে হচ্ছে দেশ বেশি উন্নত হবে না বিএনপি গেলে দেশ বেশি উন্নত হবে, আপনারা একটু কমেন্ট করে জানান। এবং যদি ইনকেস জামায়াত ইসলাম পাশ করে এবং হচ্ছে ক্ষমতায় যায় তাহলে নাহিদ ইসলামকে যদি মন্ত্রী বানাই তাহলে নাহিদ ইসলাম দেশের জন্য কতটুকু করবে। বিগত সালে আপনারা দেখছেন জুলাই আন্দোলন সহ আদার যে আন্দোলনগুলো হয়েছে সবগুলো আন্দোলনের মধ্যে কিন্তু নাহিদ ইসলাম কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত আছে এবং ওদেরকে লিড দেওয়া হয়েছে। এখন এই যে নাহিদ ইসলাম এখন পর্যন্ত কিন্তু রাইট নাও যে নাহিদ ইসলামের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো দুর্নীতি বা ছাদাবাজি বা সামহাও যত কানেকশন আছে বা দুর্নীতি আছে সেগুলোর কিন্তু কোনো আমরা শুনতে পাই নাই। হয়তো আমি এই পর্যন্ত শুনি না, আপনারা শুনছেন কিনা আমি জানি না, বাট রাইট নাও পর্যন্ত আমি শুনি নাই যে নাহিদ ইসলাম এরকম একটা খারাপ কাজ করছে। সো ওনার পক্ষে নিয়ে আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় যায় এবং হচ্ছে নাহিদ ইসলামকে যদি মন্ত্রী বানায় তাহলে আমার মনে হয় হচ্ছে যে নাহিদ ইসলাম ভালো কাজই করবে এবং বাংলাদেশকে ডেভেলপ করার চেষ্টা করবে। আদারওয়াইজ বিএনপি দুই ক্ষমতা যায় তাহলে বিএনপিও হয়তো বাংলাদেশটাকে ডেভেলপ করার চেষ্টা করবো। সো এটা এখন সময়ের দাবি, সেটা সময় বলে দিবে অ্যাকচুয়ালি কোন দলটা ক্ষমতায় যায় এবং ক্ষমতায় যাওয়ার পর আমি আপনি এবং সাধারণ মানুষ যারা আছেন তারা সবাই দেখতে পাবো যে বাংলাদেশের জন্য যে দলটা ক্ষমতায় যাবে তারা কি করতেছে। সো এটা এখন শুধুমাত্র সময়ের দাবি।